গতি থেকে কুমিল্লা বোর্ড 2022 সালে কোশ্চেনটা সমাধান করছি। দুইটা লেখচিত্র দেয়া আছে। একটি সাইকেলের উপর বল প্রয়োগের প্রকৃতি দুটি লেখচিত্রে দেখানো হলো। প্রথমে দেয়া আছে বেগ বনাম সময়ের একটা লেখচিত্র এবং দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ চিত্র এতে দেয়া আছে বেগ বনাম সময়ের লেখচিত্র এবং চিত্র বিতে দেয়া আছে সরণ বনাম সময়ের লেখচিত্র। এই লেখচিত্র থেকে দুইটা কোশ্চেন করা হলো। প্রথম চিত্রে অর্থাৎ গ নম্বর কোশ্চেন চিত্র এ এর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এ লেখচিত্র অনুযায়ী সাইকেলের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য আমরা গতির তৃতীয় সমীকরণ দিয়েও করতে পারি, দ্বিতীয় সমীকরণ দিয়েও করতে পারি। যদি আমরা তৃতীয় সমীকরণ দিয়ে করতে চাই তাহলে কিন্তু আমাদের ত্বরণ নির্ণয় করতে হবে, একটা স্টেপ বেশি করতে হবে। আর যদি আমরা গতির দ্বিতীয় সমীকরণ দিয়ে করতে চাই তাহলে আমাদের একটা স্টেপ কম করতে হবে এবং তাড়াতাড়ি করা যাবে। তো আমরা একটু দেখি। আমরা গ নম্বর কোশ্চেন সমাধান করার জন্য দেখবো যে এখানে আদি বেগটা কত ছিল। আদি বেগ যখন সময় 0 ছিল তখন বেগ ছিল সাইকেলের 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। যখন সময় ছিল 30 সেকেন্ড ছিল তখন সাইকেলের বেগ শেষ বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ইউ এর মান হলো 20 এবং ভি এর মান 0 ও টি এর মান হলো 30 সেকেন্ড। তো এখান থেকে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি s ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো টি। এখান থেকে আমরা ভি এর মান যদি ব্যবহার করি, ভি এর মান হলো 0, ইউ এর মান হলো 20 ভাগ 2 ইন্টু টি এর মান হলো 30। যদি এটাকে আমরা কেটে দেই তাহলে হবে কত 15, 15 এর 20 দিয়ে গুণ করলে 300 মিটার। লেখচিত্র হতে সাইকেলের গতিকাল থেকে বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করতে হবে। আমরা কি অবস্থা বিশ্লেষণ করতে পারবো? এখান থেকে সাইকেলটি কিভাবে চলছে, বেগ কত, এটা বিশ্লেষণ করতে পারবো। তো এখান থেকে যদি আমরা এটা দেখি যে এটা সরণ বনাম সময়ের লেখচিত্র। প্রথম ও ই অংশে এখানে বিভিন্ন অংশে বিভক্ত আছে, অর্থাৎ ওই একটা অংশ, ইএফ অংশ, এফজি অংশ, জিএইচ অংশ। ওই অংশে প্রথম 10 সেকেন্ড এ সাইকেলটির অর্থাৎ সময় বৃদ্ধির সাথে সাথে তার সরণের কোনো পরিবর্তন ঘটেনি। তার মানে ওই অংশে প্রথম 10 সেকেন্ডে গাড়ির বেগ 0। 10 সেকেন্ড এ গাড়ির মানে সাইকেলের বেগ 0, বেগ 0। বেগ 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 0 বলতে পারি। 0 মানে কি? অর্থাৎ ওই অংশে সাইকেলটি স্থির। এখানে যেহেতু কোনো বেগের পরিবর্তন ঘটেনি এই জন্য বলা যাবে যে সাইকেলটি স্থির আছে। এবারে ইএফ অংশে ইএফ অংশের জন্য এখানে শুরুতে সরণ হলো 0 এবং এফ বিন্দুতে অর্থাৎ ই বিন্দুতে সরণ হলো 0 এবং এফ বিন্দুতে সরণ হলো 20। ইএফ অংশে সরণের পরিবর্তন হলো 20 মাইনাস 0। তার মানে এখানে 0, এখানে 20 মিটার। এবং ইএফ অংশে সময়ের পরিবর্তন বা সময় প্রয়োজন। ইএফ অংশের সময় হলো কতটুকু সময়? 25 থেকে আমরা 10 বাদ দিব, 25 মাইনাস হলো 10, তাহলে আসে 15 সেকেন্ড। তো ইএফ অংশের ত্বরণ, ইএফ অংশের বেগ হবে, অর্থাৎ সরণকে আমরা যদি এটাকে আমরা এখানে বলতে পারি এটা V1, এটাকে আমরা বলতে পারি V2। V2 হলো সরণ ভাগ সময়। তাহলে সরণ হলো এখানে 20 এবং সময় হলো 15। যদি 20 কে আমরা 15, এখানে যদি 5 দিয়ে কাটি 4 হবে, 5 দিয়ে কাটলে এখানে 3 হবে। ভাগ করলে 4 3 এর মধ্যে একবার যাবে,
এবারে থাকে 1, 3 একের ভিতরে যায় না, অর্থাৎ 3 3 9, এভাবে চলতে থাকবে, অর্থাৎ 1.33 মিটার পার সেকেন্ড হবে। অর্থাৎ ইএফ পথে সাইকেলটি 1.33 মিটার পার সেকেন্ড সমবেগে চলে। আমরা যদিও জানি মূল বিন্দুগামী সরলরেখা সাধারণত অনেক সময় আমরা ভুল করি, বলি এটা সমবেগ মানে সমত্বরণ বলি। মূল বিন্দুগামী সরলরেখা হলে আমরা সমত্বরণ বলি, কিন্তু এটা কিন্তু সরণ বনাম সময়ের লেখচিত্র। তাই মূল বিন্দুর মতো যদি একদম রেখা পাই আমরা, তাহলে এটা সরণ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রে এটা সমবেগ নির্দেশ করবে। এরপরে আমরা ইএফ অংশের ক্ষেত্রে দেখব। এফজি অংশের ক্ষেত্রে আমরা একাত্রে বের করে দিতে পারি। এটাকে যদি আমরা V2 বলি, V2 হলো জি বিন্দুতে সরণ বিয়োগ হলো এফ বিন্দুতে সরণ। তার মানে আমরা এখানে সরণের পরিবর্তন 20 থেকে 20 বাদ দিলে তো 0 হয়, এবং এই জি বিন্দুর ক্ষেত্রে সময় হলো 35 এবং এফ বিন্দুর ক্ষেত্রে সময় হলো 25। তার মানে উপরে হলো 0 এবং নিচে হলো 10, তাহলে এটা 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। তো বলা যায় এফজি অংশে গাড়িটির কোনো সরণের পরিবর্তন হয়নি। সরণের পরিবর্তন হয়নি মানে বেগ নেই। বেগ না থাকলে এফজি অংশে সাইকেলটি স্থির ছিল। এবারে আমরা যদি জিএইচ অংশে দেখি, জিএইচ অংশে এটাকে আমরা বেগ নিব V3 বলছি। এক্ষেত্রে এইচ বিন্দুতে সরণ হলো 30, সরণের পরিবর্তন করছি, শেষ সরণ বিয়োগ হলো আদি সরণ, এবং জি বিন্দুতে সরণ হলো 20, এবং সময়ের পরিবর্তনটা এইচ বিন্দুর ক্ষেত্রে সময় হলো 45 এবং জি বিন্দুর ক্ষেত্রে সময় হলো 35। অর্থাৎ এখান থেকে দেখা যায় যে সময়ের পরিবর্তন হলো 10 এবং সরণের পরিবর্তন হলো 10। তাহলে এখানে রেজাল্ট আসে 1, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড। তাহলে এই লেখচিত্রের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে প্রথম অংশে প্রথম 10 সেকেন্ড অংশে সাইকেলের সরণের কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ সাইকেলটি স্থির ছিল, সাইকেলের বেগ নেই। এবারে ইএফ অংশে সরণের পরিবর্তন ঘটছে, বেগ আছে এবং সাইকেলটি সমবেগে অর্থাৎ 1.33 মিটার পার সেকেন্ড সমবেগে চলে এফ বিন্দুতে পৌঁছে, আমরা এটা বলতে পারি। এবং এফ জি পথে সাইকেলটি সরণের আবার কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ সময় বৃদ্ধি এখানে 25 সেকেন্ড থেকে যাত্রা শুরু করে 35 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ এখানে সরণের কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ সরণ 20, এফ বিন্দুতে 20, জি বিন্দুতেও 20, অর্থাৎ সরণের কোনো পরিবর্তন ঘটেনি। তার মানে এখানে বেগও হয়নি, মানে সাইকেলটি স্থির ছিল। এবারে আমরা যদি জি বিন্দু থেকে অর্থাৎ জিএইচ পথে দেখি, জিএইচ পথে সরণের পরিবর্তন, সরণ হলো 30 এইচ বিন্দুতে এবং জি বিন্দুতে হলো 20। তার মানে 30 থেকে 20 বাদ দিলে 10 হবে, এবং সময়ের পরিবর্তন 45 থেকে যদি আমরা 35 বাদ দিই তাহলে পাবো 10 কে 10 দিয়ে ভাগ করলে আমরা 1 পাবো। তাও বলা যায় যে আবার জিএইচ পথে সাইকেলটি 1 মিটার পার সেকেন্ড সমবেগে চলে। খুবই সহজ অঙ্ক।